বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের একটা অন্য রকমের খবর নিয়ে এসেছি। আমি জানি যারা জুনিয়র ডাক্তার রয়েছে, দিনটা তাদের জন্য ভালো নয়, কারণ সুপ্রিম কোর্ট যেই আদেশ দিয়েছে, যেই নির্দেশ দিয়েছে, আগামীকাল সন্ধ্যের মধ্যে মানে 5টার মধ্যে, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের তাদের ডিউটিতে জয়েন করতে হবে। এখানেই একটা বিপত্তি দেখা দিয়েছে, কারণ জুনিয়র ডাক্তাররা এখনো মুখ খোলেনি। কি পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা? অন্যদিকে আরেকটা সুখবর রয়েছে বামপন্থী সংগঠন বা বামপন্থী যারা সমর্থক রয়েছেন তাদের জন্য। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে, সেখানেই বামপন্থী সংগঠনগুলো জয়লাভ করেছে। এমনই একটা খবর, জয়ের আনন্দের খবর বামপন্থীদের কাছে নিয়ে এসেছে। বন্ধুরা, ঢাকুরিয়ায় কোঅপারেটিভ ব্যাংকে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা জয়লাভ করেছে। দীর্ঘ 9 বছর পরে এই নির্বাচন হয়। 8 তারিখে 8ই সেপ্টেম্বর নির্বাচন হয়েছে। সেখানে যতটা শোনা যাচ্ছে, তৃণমূলের দলের লোকজনরা হামলা চালিয়েছে, ভোটে বাধা, যেটা আপনারা নর্মালি দেখে আসেন। মধুছন্দা দেবী মানে স্থানীয় বামফ্রন্ট কাউন্সিলর, ওনাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন। টিএমসির স্থানীয় লিডার বলতে পারেন, তরুণ মণ্ডলের নামে শোনা যাচ্ছে। তরুণ মণ্ডল অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে। বিভিন্ন দিকে মানুষদের আটকাচ্ছিল যাতে মানুষ ভোট দিতে না পারে। তবু এই সব কিছু অতিক্রম করে মোট 33টা আসনে নির্বাচন হয়েছিল। এই 33টা আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা 22টা আসনে জয়লাভ করেছে। বিজেপি 2টো আসনে জয়লাভ করেছে, আর তৃণমূল শোনা যাচ্ছে 10টি আসনে জয়লাভ করেছে। এই যে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন নির্বাচন হয়, পঞ্চায়েতে দেখেছি, আমরা লোকসভায় দেখেছি, আমরা বিধানসভাতে দেখেছি, এই ভোট এলেই যেন মারামারি, ভোটে বাধা এইসব শোনা যায়। সমবায় সমিতিও একই জিনিস হচ্ছে। ভয়টা কিসের বোঝা যায় না। যাই হোক, বারবার কেন শাসক দলের দিকে আঙুলটা ওঠে, সেটাও একটা প্রশ্ন চিহ্ন রয়ে যায়। তবে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেই জয় ওই যে সমবায় বাঁচাও কমিটি পেয়েছে, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ জয়। বামপন্থীদের মধ্যে আলাদা একটা অক্সিজেন যোগাবে। তবে যেভাবে বামপন্থী সংগঠনগুলো তিলোত্তমার মৃত্যুর দাবিতে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে, আজকেরও লালবাজার ঘেরাও ছিল, আপনারা দেখেছেন, মানুষের মধ্যে ভরসা বাড়ছে। আর এই সমবায় সমিতির নির্বাচন হলেই আমরা দেখেছি বামপন্থীদের ওপরে একটু ভরসা মানুষের থাকে। কিন্তু অন্য সময় বিধানসভা বলুন বা লোকসভা বলুন, দীর্ঘ 3বার দেখলাম বামপন্থীদের ওপরে ভরসা নেই। 2011-র পরে যে কটা নির্বাচন হয়েছে, আপনারা যদি দেখেন 19, 21, 24, বামপন্থীদের ওপরে ভরসা রাখিনি। জানি না কেন ভরসা রাখছে না, প্রশ্ন অবশ্যই বাংলার জনগণের কাছে। আগামী দিনে অবশ্যই যেভাবে বামপন্থী সংগঠনগুলো জেগে উঠেছে, মানুষের জন্য কাজ করছে, তিলোত্তমার প্রতিবাদ যেভাবে জানাচ্ছে, মীনাক্ষী যদি ওই দিন গাড়িটা না ধরতো তাহলে হয়তো এত বড় ঘটনা সামনে আসতো না। প্রতিবাদের সুর যেভাবে চড়াও হয়েছে, তাহলে হয়তো এত কিছু সামনে আসতো না। তবে দেখার বিষয় জুনিয়র ডাক্তাররা কি করে, কারণ সুপ্রিম কোর্ট চন্দ্রচূড় বাবু বলেই দিয়েছেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে জয়েন করতেই হবে, তাদের ডিউটিতে জয়েন করতে হবে। দেখার বিষয় জুনিয়র ডাক্তাররা কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন পুজোয় মন দিতে, সামনে পুজো আসছে। এরপরে জানি না আপনারা পুজো এনজয় করবেন না তিলোত্তমার বিচার চাইবেন, সেটা সময় বলবে। তবে রাজ্য কিন্তু এক প্রকার উত্তাল। তবে এই জয় সমবায় ব্যাংকে যে নির্বাচন হলো ঢাকুরিয়াতে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বামেদের একটু অক্সিজেন যোগাবে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।